বন্ধুরা, সেই যে মামার সাথে যে আত্মীয় বাড়ি গিয়ে একটা কুমড়া নিয়ে আসছিলাম, রায় নিয়ে আসছিল। তো কুমড়াটা যে এত ভালো জানো, কাটার সময় চচ্চর করে আওয়াজ হইতেছিল। মানে এরকম কুমড়া কিন্তু খুব ভালো হয়, যেগুলো চচ্চর করে আওয়াজ হয়। আর যেগুলো কুমড়া দেখবে আওয়াজ হয় না, ওগুলো কুমড়া কিন্তু টেস্টি হয় না। আর এই কুমড়াটা এত ভালো, মানে খুবই ভালো, মানে এত মিষ্টি না। আর দেখো একটা মামা আমাকে বেল দিছিল, বেলটা খাচ্ছি না, কারণ হচ্ছে এত জোর ঠান্ডা লাগছে না। এবার আমার গলার রসটা শুনলে তোমরা বুঝবা। তো আমি একটা সন্দেশ খাচ্ছি, আর মুখে স্বাদ পথ কিছুই নেই। তো এই সন্দেশটা খাইলাম একটু। আর এই যে কুমড়াটা দিয়ে আজকে আমার ইচ্ছা, আমার মা মাসিরা করে রসুন দিয়ে আর কি, রসুন কালো জিরা দিয়ে বাটা দিয়ে, সেই টেস্টি হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে। জোর বৃষ্টি চলে আসছে বন্ধুরা। রান্না করতেছিলাম, আমি দৌড়াতে দৌড়াতে ছাদে আসি। ছেলের কয়েকটা জামা কাপড় ছিল। আর এখন আমি দেখো ভয়েস দিচ্ছি, আমার গলাটা তো ঠিকই হয়নি। বৃষ্টি নামলো, আর কি করা যাবে। রান্না করতে করতে ছাদে দৌড়ায় আসলাম, পুরো বৃষ্টি নেমে গেল। ওই ছেলের জামা কাপড় কথা ছিল তো, ওই কথা নিয়ে গেলাম। আমাদের পাশের বাড়ি লেচু দেখবা, কত লেচু ধরছে, দাদা তোমাদেরকে দেখো। ওই দেখো, ওইটা লেচু গাছ। দাঁড়া একটু, এই দেখো আমার ছাদে ফুল গাছ, খুব সুন্দর হয়েছে ফুল গাছগুলো। এখন বৃষ্টি পাইছে না, আর একেবারে খুব ফুল ফুটছে। এখন যাওয়া যাবে না, ভিজে যাব। এই দেখো আমার অ্যাডেনিয়াম গাছগুলো। ওইটা আমার জায়ের ছাদ, পাশাপাশি বাড়ি। চলো নিচে যাই, রান্না করি। রান্নাটা হলো একটা বড় কাজ বাবা। রান্না হচ্ছে অনেক বড় কাজ। রান্নাটা হয়ে গেলে তাও ঝামেলাটা শেষ। ওই বাড়ি কাকু দেখো ভিজে ভিজে জামা কাপড় দিচ্ছে, দেখা যাচ্ছে কিনা। সেই যে সকালে পূজা দিয়ে যাই, আর আসি না ছাদ। বড়মা কাজকর্ম অনেক ফুল দিয়ে সাজাইছি। ওই দেখো বড়মাকে যে আমি কতগুলো করে ফুল দিতে পারছি, সেটাতে আমি খুব খুশি। চলো বন্ধুরা, রান্নাটা করিনি। আমার ছাদে না এখন অনেকগুলো করে ফুল ফোটে, কিন্তু যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইছিলাম। ঘুম তো আর এখন হয় না, এখন এই যে মোবাইল নিয়েই থাকতে লাগে। আর এখন সন্ধ্যাবাতি দিয়ে দিই। আর ঘরে না ধূপ ধুনা না দিলে ভালো লাগে না গো। ধূপ দিলে না খুবই ভালো লাগে, মনে হয় পবিত্র পবিত্র লাগে। আর হচ্ছে রায় আর ছেলে যাবে, মেয়ের বাড়ি যাবে ওরা। তো দেখো সন্ধ্যাবেলা আমাদের টিফিন। এই রায়ের আবার ইসে আছে, যখন ইচ্ছা, মানে ইচ্ছা হলে যে পকোড়া টোকরা বানায়, খুব ভালো লাগে। একটু মুড়ি দিয়ে খাইতে খুবই ভালো লাগে। ওকে বলতে লাগে না, ও নিজেই সুন্দর করে বানায়। আর ওরা তো দুধ চা খায়, আর আমি তো খাই দেখো লাল চা, আমার জন্য লাল চা। তো সবাই মিলে দেখো চা মুড়ি। আর আমার চা যদি পকোড়া বানায় না, বাইরের পকোড়া হোক আর বাড়ির হোক, আমার একটু মুড়ি লাগবে তার সাথে। মুড়ি দিয়ে খাইলে জানো তো গ্যাস হয় না। তোমরা কিছু মনে করো না, আমার গলাটা না এখনও ঠিক হয়নি গো। রাত্রেবেলা সকালবেলা বেশি খারাপ হয়, যেহেতু আমি রাত্রে ভয়েস দিচ্ছি শোয়ার আগে, তো তার জন্য গলাটা মনে হচ্ছে এখন আরও বেশি খারাপ লাগছে। এমনি সময় দেখো আমার এই ভিডিওটার মধ্যে গলা কিন্তু ঠিকই ছিল, তখন ঠান্ডা লাগছিল। আর আমার দুইবার করে ঠান্ডা লাগলো, একবার তো গলা ভাঙলো, আরেকবার তো নাক দিয়ে সমানে জল পড়তে আছে। আর আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যে আমার নাকে কতটা সর্দি আছে, আর আমি নাক টানতেই থাকি। তো রায় এই যে খায় দেয় রেডি হবে, ওরা একটু যাবে, অনেক দিন যাওয়া হয় না মেয়ের বাড়িতে। আমি যাই না কেন, আমার এত সর্দি লাগছে, বাচ্চাটা আছে। বাচ্চাটার যদি আবার আমার থেকে কিছু হয়, ওরও সর্দি টর্দি লাগে, তার জন্য আমি যাই না। তো ওদেরকে বললাম যে আমি যেতে পারছি না, তো কী হয়েছে, তোরা গিয়ে একটু দেখে আয়গা বাচ্চাটাকে, কতদিন থেকে দেখি না, তোরা দেখে আসলেই হবে। আমার যখন শরীরটা ঠিক হবে তখনকে আমি যাব। তো আমরা দুজনে সোফায় বসে খাই নিচ্ছি, আর ছেলেও খাচ্ছিল। ছেলে ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমিও জোর করে একটু লুকায় ওকে নেই। আর এটা পেঁয়াজি বানাইছে, পেঁয়াজ, তারপরে লঙ্কা, আর হচ্ছে বেসন তো থাকে আমাদের ঘরে,
সবসময় বেসন থাকে। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা একটু কমেন্ট লাইকটা করে দিও। কারণ নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে এসো, নিশ্চয়ই তোমাদেরকে আমি বন্ধু করে নিব। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি। আর সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে লাগবে, তাই না? আমরা শাশুড়ি মা বৌমা দুজনে মিলেমিশে থাকি। তো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, সবার বাড়িতেই সব সংসারে এক জায়গায় কতগুলো থালা বাসন থাকলে কিন্তু একটু ঠোকাঠুকি হয়। তো আমার মনে হয় না এখনও পর্যন্ত ওর বিয়ের পর থেকে আমার সাথে ওর কিছুই হয় নাই। তো জানি না ভবিষ্যতে কী হবে। তো আশা করছি হবে না, ভগবানকে এটাই প্রার্থনা করি। আর ওই দেখো সামনের সোফায় বসে ছেলে খাচ্ছে আর আমরাও খাচ্ছি। তো খেয়ে দিয়ে ওরা রেডি হবে। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমি আর রাই যেন এরকমই থাকতে পারি। আর কখনো কখনো হয়তো কখনো এই তো ওরও খারাপ লাগতে পারে কোনো কিছু, বা আমারও খারাপ লাগতে পারে। তো সেটা আমরা দুজনেই মিটাই নেব। তো রাই এখন রেডি হয়ে গেছে। দেখো, রাই একটা সিনেমারই কি গল্প করতেছিল আমার কাছে। তো রেডি হয়ে গেছে ও এখন যাওয়ার জন্য দিদির বাড়িতে, মানে আমার মেয়ের বাড়ি। তো ওদেরকে বললাম, যা তোরা, আমি থাকি বাড়িতে, একলা একলা কী করবার, টিভি দেখি। আর মোবাইলে তো কাজ আছেই, কাজ করতে থাকি। আর এখন বিশ্রামও পাই না, সারাদিন এই ঘরের কাজ আর ফোন নিয়েই থাকি। সময় আমার ভালোই কেটে যায়, কোনো কিছু অত টেনশনও আসে না মাথায়। নিজের মতন নিজে থাকি, এলে যাই না মেলে যাই না, নিজের মতন থাকি। এক জায়গায় 10টা মহিলা, 2টা মহিলা, 3টা মহিলা বসলে একটু গল্প, একটু এর নামে ওর নামে একটু হয়ই, জানোই তো মেয়েদের স্বভাবই এটা। তো তার জন্যই নিজেই থাকি, নিজে একলা থাকি, ভালো থাকি। আমার একটা বন্ধু তো দিয়েছে ভগবান আমাকে, এই যে আমার বন্ধু রাই বন্ধু, ওর সাথেই কোথাও গেলে ওর সাথেই যাই। আর ভবিষ্যতে ওর সাথেই যাব, কোথাও গেলে আমরা একসাথেই যাব কোথাও। তো ওরা এখন যাচ্ছে বন্ধুরা। দেখো, বাইরে একটা বাইক আছে, তো ওইটা করে যাবে। আর ওরা কোথাও গেলে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই, আমার ভালো লাগে। খালি ওরা কেন, কেউ আমাদের বাড়িতে আসলে যখন চলে যায়, আমার এটা ছোটোবেলার অভ্যাস। আমি গিয়ে দাঁড়াবো, যতক্ষণ মানুষটাকে দেখা যাবে আমি তাকিয়ে থাকবো। এটা আমার অভ্যাস, যে কেউ আসুক আমি দাঁড়াবো আর আমি তাকিয়ে থাকবো। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো, নিজেরা ভালো থেকো। টাটা, গুড নাইট।